রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ গাইঘাটায়। দীর্ঘ 14 বছর এলাকার রাস্তা সংস্কার হয়নি, চলাচল করতে সমস্যা হয় এলাকাবাসীর। রাস্তার দাবিতে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া মণ্ডলপাড়ায় যশোর রোডের উপরে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি, মণ্ডলপাড়া থেকে চতসিয়ারা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা খারাপ। বহুবার প্রশাসনিক দপ্তরে রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু রাস্তা সংস্কার করা হয়নি। ভোটের সময় এলাকায় নেতারা আসেন, রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দেন, কিন্তু রাস্তা ঠিক করা হয় না। ভোট চলে গেলে সব আজুচি ওপর তলায় ওঠে, টাকা খাওয়া হয়ে যায়। ওই ভাওতাবাদিতে আমরা আর নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই বারবার প্রতিশ্রুতি দিয়ে আসে, ওই লোভনীয় জিনিস দেখায়, বাগের এর মতো সোনার বালা দেবো, সোনার বালা দেবো। ও সোনার বালায় আমরা আর ভুলছি না। আমরা দীর্ঘ 14 বছর ধরে আমরা বঞ্চিত হয়ে আসছি। আমাদের রাস্তা রিপেয়ারিং হয় না, এও দেয় না। নেতারা প্রতিশ্রুতি দিয়ে যায়, প্রত্যেকবার ভোটের সময় বলে আমরা ব্লু প্রিন্ট দিয়ে আসছি, নবান্নে আসছি, এই রাস্তা হবে হবে করি, কোনো রাস্তা হয় না। বাধ্য হয়ে আমরা এই শান্তিপূর্ণভাবে আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি। কারণ আমরা বৃদ্ধ মানুষ, হাসপাতালে যেতে আমরা হাঁটাচলা করতে পারি না, গর্ভবতী মায়েরা অ্যাম্বুলেন্স যেতে পারে না, আমাদের এমনকি পানীয় জল পর্যন্ত আমাদের বাড়ি পৌঁছতে পারে না, গাড়ি উল্টিয়ে যায়। তাহলে আমরা কি দুর্ভোগ ভোগ করছে আপনারা অনুভব করেন। করে এইসব সরকারি মহল যেখানে যা আছে উপরি মহল আমাদের দিকে তাকাক, আমরা এই চাচ্ছি। আমরা দেশের সুস্থ নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই। আমরা ভোট প্রদান করি, আমরা সুস্থ নাগরিক হিসাবে তাদেরকে তো আমরা আনি এই এতে, তা আমরা যেন সুস্থভাবে আমাদের পরিষেবা দিক। আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। ওই জন্য কতদিন ধরে রাস্তা খারাপ? 14 বছর, 14 বছর, দীর্ঘ 14 বছর। এই বলে এবার ভোটে হবে, পঞ্চায়েত ভোটে হবে, বিধানসভা ভোটে হবে, লোকসভা ভোটে হবে, প্রত্যেকবার নেতারা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমরা করিয়ে দেবো। আমাদের ভোটটা দিন। ভোট চলে গেলে সব লাজুচি ওপর তলায় ওঠে, টাকা খাওয়া হয়ে যায়, লাজুচি সব ওপর তলায় উঠে যায়। তা আমরা কি করতে পারি বলেন? এখন আমাদের আন্দোলন ছাড়ার কোনো গতি নাই। এখন আমাদের আপনাদের আন্দোলন কত সময় চলবে? কত সময় চলবে? আমাদের বিডিও সাহেব আসুক, আমাদের রাস্তা পরিদর্শন করুক, তারপরে আমাদের ঠিক মতন স্টেটমেন্ট দিয়ে যাক যে আমরা এ করবো। ওই ভাওতাবাদিতে আমরা আর নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই বারবার প্রতিশ্রুতি দিয়ে আসে, ওই লোভনীয় জিনিস দেখায়, বাগের এর মতো সোনার বালা দেবো, সোনার বালা দেবো। ও সোনার বালায় আমরা আর ভুলছি না, সোনার বালা দেখানিও আমরা আর ভুলছি না। আমাদের ঠিক মতন কাজ করতে হবে, আমাদের কবে রাস্তা করিয়ে দেবে, এই হচ্ছে আমাদের দাবি। আমার নাম শ্যামলী মণ্ডল। যশোর রোড থেকে ছোটসিয়ানা 3 রাস্তা মোড় পর্যন্ত দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা 2014 সালে একবারই সংস্কার হয়েছে। তারপরে এই 10 বছর ওই রাস্তায় না একটা ইট পড়েছে, না একটা বালি। ওই রাস্তায় এত খারাপ অবস্থা, আমাদের ভাই বোনেরা স্কুলে যেতে পারে না, আমরা কোনো বর্ষার সময় বেরোতে পারি না ওই রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে একটা পেশেন্ট নিয়ে যাওয়া যায় না। সে ওই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমাদের মেম্বার, আমাদের জেলা প্রশাসন, বিডিও সবাই জানে, সবার কাছে লিখিত দেওয়া আছে। তার সত্ত্বেও এই রাস্তা 10 বছর ধরে কিচ্ছু হচ্ছে না। ওই রাস্তার দাবিতে আজকে আমাদের এই অবস্থান। রাস্তা কেটে দেওয়া হয়েছে, ওটা জল পাস করার জন্য। হয়তো ওখানকার স্থানীয় লোক বা কারা কেটেছে সেটা আমরা জানি না, রাতের অন্ধকারে ওটা কারা কেটে দিয়েছে। ওই যেই জায়গাগুলো কাটা হয়েছে ওইখানে জল জমা ছিল, জলটা পাস হওয়ার জন্য ওই রাস্তাটা কাটা হয়েছে। আমরা চাইছি প্রশাসনিক কর্তারা এসে আমাদের এখন লিখিত দিয়ে যাক যে কালকে বা এই পরশুদিন যে কোনো একদিন লিখিত দিয়ে যাক যে আমাদের রাস্তা কাল থেকে শুরু হবে। আমরা এইটাই শুধু চাইছি, যতক্ষণ না প্রশাসনিক কর্তারা এসে আমাদের কোনো লিখিত দিয়ে না যাচ্ছে আমরা এই অবস্থান বিক্ষোভ চালাবো। আমার নাম মিন্ময় বিশ্বাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও গাইঘাটার জয়েন্ট ভিডিও। তাদের লিখিত আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর রাস্তা অবরোধ তুলে নেন অবরোধকারীরা। আচ্ছা, আমি যুব সমষ্টি উন্নয়ন অধিকারী গাইঘাটা ব্লকের তরফ থেকে আমি রাস্তাটা পুরো দেখলাম, যতদূর আমি যেতে পারি পায়ে হেঁটে ততদূর আমি হেঁটে দেখলাম, বুঝলাম যে রাস্তাটা অনেকদিন সংস্কার করা হয়নি, রাস্তা ভাঙাচোরা আছে, রাস্তার মাঝখানে গর্ত হয়ে গেছে। তা এইবার কালকে আমাদের ইঞ্জিনিয়াররা আসবেন এই এলাকায় ঘুরে গাড়ি করে ওনারা দেখবেন, দেখে প্রায় 2 কিলোমিটার রাস্তা আপনারা যা বলছেন বুঝলাম আমি। তা এই রাস্তাটুকু সংস্কার করতে কতটুকু কত পয়সা লাগে বা তার প্ল্যান একটা করতে হয়, সেই প্ল্যানটা ওনারা তৈরি করবেন। করার পরে এবার কত টাকা লাগবে সেই অনুযায়ী
আমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করার জন্য আমরা আমাদের